হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পরে আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তা আজকে এটা কোনো রকম ব্লগ করছি না। আমি মোটো ব্লগ করতে গিয়ে আমার যে সেটআপ গুলো, মানে আমি যেসব সেটআপ গুলো ইউজ করি সেগুলোই আজকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে দেখাই। আর অনেকদিন ভিডিও আপলোড করাও হয়নি, কারণ বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাড়ছে, বেরোতে পারছি না সেরকম। তা চলো ভিডিওটি দেখতে থাকো। এই হচ্ছে আমার সেটআপ। এটা হচ্ছে স্টানার বাইক। এটা আমি কিনেছিলাম 2014 সালে, প্রায় 10 বছর গাড়িটার বয়স হয়ে গেল। এখনো গাড়িটার সেরকম কোনো প্রবলেমই হয়নি গাড়িটার। আর আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে স্টাডসের। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রায় তোমরা 1500 টাকার মধ্যে পেয়ে যাবা, অ্যাভেলেবেল পেয়ে যাবা। আর আমি যে ইয়ারফোনটা ইউজ করি সেটা হচ্ছে ডিজিটেকের ইয়ারফোন। এর আগে একটি ব্লগে আমি বলেওছি তোমাদেরকে, এর দাম টাম সবকিছু তোমাকে বলেছি, কত প্রাইস, কেমন রেঞ্জ। এই রেঞ্জটা মোটামুটি ঠিক আছে, এটা প্রায় 10 মিটার রেঞ্জ আছে। তো গাইস, এইটা হচ্ছে আমার চিন মাউন্ট, এই যে এইটা, এইগুলো। আর এটার সঙ্গে মাইক্রোফোনটা ফ্রি দিয়েছিল, ঠিক আছে। এটা টোটাল প্রাইস আমার সঙ্গে নিয়েছিল 250 টাকা মতো নিয়েছিল। আমি অ্যামাজন থেকে এটা পারচেস করেছিলাম। তোমরা দেখতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশোতে সব জায়গায় গিয়ে তোমরা দেখতে পারো। আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তা ব্যাপারটা কি হচ্ছে তোমাদেরকে বলি, এটা এতটাই মানে খারাপ কোয়ালিটি। এই যে দেখেছো এখানে, এই যে দাগ দেখেছো, এখানে ফেটে গিয়েছে পুরো। এবার আমাকে বাধ্য হয়ে তখন কি করতে হয়, বাধ্য হয়ে এইটার সঙ্গে এইভাবে বেঁধে হেলমেটের ভেতর দিয়ে আমাকে দিতে হয়। এই পেছন দুটো ফিতে দেখতে পাচ্ছ, পিছনে ফিতে দিয়ে আমাকে বাঁধতে হয়। আর মাইক্রোফোনটা খুব ভালো মাইক্রোফোন, আমার মোবাইলে সাপোর্ট করে না, কারণ এই 3mm জ্যাক আমার মোবাইলে সাপোর্ট করে না। সেহেতু আমাকে বাধ্য হয়ে ডিজিটেকের মাইক্রোফোন একটা কিনতে হলো। আর আমি একটা কথা বলি, আমি যে মোবাইলে ভিডিও করি সেই মোবাইলটা হচ্ছে Vivo V30 Pro। তো গাইস, আর এই যে এটা হচ্ছে Vivo V30 Pro। এটাতে আমি ভিডিও শ্যুট করি। এটা মোটামুটি ভালোই ভিডিও দেয়, এটা 4K 60 fps ওয়াইড অ্যাঙ্গেলও দিয়ে দেয়। কোয়ালিটি খুব সুন্দর আসে এটাই। আর আমি যেটাতে এখন ভিডিও করছি সেইটাতে আমি এডিটিংটাই বেশি করি। 180p 60 fps প্লাস 4K 60 fps ওয়াইড অ্যাঙ্গেলও 60 fps 4K দিয়ে দেয়। তা চলো হেলমেটের সঙ্গে মোবাইল মাউন্টটা আমি লাগিয়ে দেখি কেমন লাগে। তা পুরো লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে লাগে। প্রায় আমার বাঁধা হয়ে গেছে, এইরকম আসে দেখতে। আর আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, এটা দেখছো গিট বাঁধা। কারণ তোমাকে তো বললাম যে যেদিনকে আমি ডেলিভারি করি, মানে ডেলিভারি নিই, সেই দিনকে আমার ক্লিপটা ভেঙে গিয়েছিল। তো আমাকে এই তারপর থেকে এইভাবে গিট বেঁধে এটা চালাতে হয়। এটা মোটামুটি ঠিক আছে, এখানে আপ ডাউন নাট মতন একটা আছে, এটা যত লুজ করা হবে ততটা বড় হবে, আর যত টাইট করা হবে ততটা ছোট হবে। আর এটা তো উঁচু নিচে করা হয়, তোমরা জানো নিশ্চয়, টাইট লুজ। চলো মোবাইলটা লাগিয়ে দেখা কেমন আসে দেখতে। এই জায়গায় ফাইনালি রেডি হয়ে গেছে আমার সেটআপ। এটা হচ্ছে ভিভোরই ফোন, এটা Vivo V19। এটা আমারই ফোন। এটা আমি বিশেষ করে এডিটিং এর সময় কাজ করি, মানে ইউজ করি, তাছাড়া ইউজ করি না। আমি ভিডিও আমি তৈরি করি হচ্ছে, মানে ভিডিও আমি শ্যুট করি আমার এই Vivo V30 Pro-তেই। এই যে দেখো, ভিউটা দেখো, ঠিক এরকমটা লাগে। সো গাইজ, এই হচ্ছে এটা আমার গরিবের মানে সেটআপ, বেশি আমার বাজেট নাই, ঠিক আছে। তোমরা একবার দেখে নাও সেটআপটা। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, মানে যারা মোটো ব্লগ করতে যাচ্ছ বা করবো ভাবছো বা করছো, তারা এই সেটআপটা দেখতে পারো। আমার বেশি বাজেট ছিল না, আমি অল্প টাকার মধ্যে দিয়ে এটা জোগাড় করেছি। তা তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা নতুন ব্লগ করবো ভাবছো বা করছো, তারা বেশি বাজেট করতে যেও না, অতি সামান্য মধ্যে দিয়ে যেও, ঠিক আছে। গ্রোপো প্লাস দামি ইয়ারফোন নেওয়ার কোনো দরকার নেই। মানে তোমরা তোমরা যদি বাজেট থাকে তোমরা অবশ্যই নিও। আর যাদের বাজেট নেই তারা আমার মতন এই যে এরকম দেশি জোগাড় করতে পারো। খুব অল্প সেটআপ, বেশি টাকাও না, ঠিক আছে। এটা মোটামুটি 1500 টাকা মতো পড়েছে। আর এই দুটো মানে ইয়ারফোন আর চিন মাউন্টটা নিয়ে টোটাল পড়েছে হচ্ছে 245 টাকা। আর আমার এই যে হেডফোনটা দেখতে পাচ্ছ, ইয়ারফোন, এটার দাম হচ্ছে তোমার 700 টাকা মতন নিয়েছিল আমার সঙ্গে। এটা ওয়্যারলেস, ঠিক আছে। এটা 30 mAh এর ব্যাটারি আছে, 10 মিটার পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলেছে। নয়েজ ক্যালকুলেশন খুবই ভালো হয়, আর খুব একটা বেটারও দেয় না, খুব খারাপও দেয় না। সো গাইজ, আমার এই যে দেখছো গরিবের সেটআপটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ খুব শিগগিরই নিয়ে আসবো। কারণ ওয়েদারটা দেখো কেমন,
ওয়েদার এতটাই খারাপ, যখন তখন বৃষ্টি ছাড়ছে আসছে, আমি ঠিক মতন বেরোতে পারছি না। আর আমার কোনো রকম দামি ক্যামেরা না, ওয়াটারপ্রুফ ক্যামেরা না যে আমি বৃষ্টির মধ্যে আমি ব্লগ করবো, ঠিক আছে। যদি জল টল পরে নষ্ট হয়ে যায় তা পুরোপুরি গেল, একদম 42,000 টাকার চুনা লেগে যাবে। তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো।